ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণী গণিত। আজকে আমি আলোচনা করব কোষে দেখি 2.3 পৃষ্ঠা নম্বর 33 যার অলরেডি এর আগের ভিডিওগুলো আমি আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। যদি চ্যানেলে কেউ নতুন হওয়া, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে, বাংলা, ইতিহাস, পরিবেশ, ভূগোল যেগুলো আছে, এর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করায়। যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবে। তাই চলো শুরু করি আমরা। আগের দিন আমরা করেছিলাম, আমরা 12 পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। আমাদের গ্রামের রাস্তা তৈরির কাজ পর্যন্ত আমরা কমপ্লিট করে নিয়েছিলাম, রাইট? আজকে আমরা শুরু করবো 13 নম্বর থেকে আলোচনা করব। কি বলছে দেখো, 13 নম্বর বলছে, বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক আছে, রাইট? কীভাবে করতে হবে তোমাদের দেখাচ্ছি। 13 নম্বর, রাইট? তাহলে কী হচ্ছে, তোমার 13 নম্বর আমরা করছি আজকে। তাই বিনয়বাবু কত টাকা পেয়েছেন? বিনয় বাবুর প্রাপ্য টাকা পরিমাণ কত হয়েছে তোমার? 1,96,150 টাকা। মিলিয়ে নিই চলো একবার। 1,96,150 টাকা, হ্যাঁ ঠিক আছে, এটা টাকাটা পেয়েছেন। তার মধ্যে থেকে কী করেছেন তিনি বিদ্যালয়ে দান করেছেন। বিদ্যালয়ে দান করেছেন মানে বিদ্যালয় গ্রন্থাগারে দান করেছেন কত? 20,000 টাকা। ঠিক আছে, সুতরাং টাকা বাকি আছে কত টাকা তার কাছে বেঁচে আছে আর কি। তাহলে কত হচ্ছে? 1,96,150 বিয়োগ হচ্ছে কত? 20,000, ব্র্যাকেটের মধ্যে রাখলাম। সমান কত হচ্ছে দেখো তোমার এখানে, তোমার 1,07,676,150 টাকা। ঠিক আছে, 20,000 আছে তোমার, তাই 90,000 থেকে 20,000 বাদ দিলাম। দেখো 1, 2, 3 কটা শূন্য আছে? 1, 2, 3, 4টে শূন্য আছে, 4টে শূন্য আছে তোমার এখানে, রাইট? তাই এখানে শূন্য, এখানে 5, 5ই 1, 1ই, আর এখানে 6, 6ই থাকবে। এখানে তো 2 হচ্ছে তোমার কত? 2 তোমার কত আছে? এখানে অযুতের ঘরে আছে তোমার, রাইট? তো অযুত লক্ষ্য তোমার ঘরে আছে, তো 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? 7 হচ্ছে। তোমরা সাইডের চাইলে রাফেও তোমরা বিয়োগটা করে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের, রাইট? তাহলে 1,76,150 টাকা এটা বাকি থাকলো তার কাছে। ঠিক আছে, তা কি বলেছে? বাকি টাকা তিনি কি করেছেন? স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিয়েছেন, রাইট? দেখো এখানে বলেছে, স্ত্রী, কন্যার মধ্যে তিনি স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? তাহলে স্ত্রী ইস্টু পুত্র ইস্টু কন্যা সমান কত হচ্ছে তোমার? 5:4:4 অনুপাতে এটা ভাগ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে মোট টাকার পরিমাণ কত হচ্ছে? মোট টাকার পরিমাণ 1,76,000। তাহলে স্ত্রী পাবেন কত টাকা পাবেন? এখানে 1,76,150 টাকা গুণ হচ্ছে কত? এখানে টোটাল কত আছে তোমার দেখো, 5 আর 4 9, 9 আর 4 কত হচ্ছে? 13। তাহলে 13 দিয়ে আমরা ভাগ করব। 13 ভাগের মধ্যে 5 ভাগ পাবে হচ্ছে স্ত্রী। ঠিক আছে, চলো 13 দিয়ে কেটে দেখি আমরা। 13 দিয়ে আমরা কাটবো, মিলবে তো অবশ্যই। 13 অক্ষে 13 হলো, 13-র সঙ্গে 4 যোগ করলে 17। তাহলে 17 থেকে তোমার 13 পরে 14, 15, 16, 17, 4। তাহলে 4 এ 6, 46, রাইট? 46 হলে তোমার কত হচ্ছে? ওকে, 3 তেরং হচ্ছে 39। তাহলে 3 তেরং হচ্ছে 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 7 থাকছে তোমার, রাইট? তাহলে 7 কত হচ্ছে তোমার? এর 7 হচ্ছে তোমার হয়ে যাচ্ছে এখানে তোমার 7 71, 71, 71। তাহলে তোমার কত হচ্ছে? 5 তেরং 65। তাহলে 5 তেরং হচ্ছে 65। ঠিক আছে, 65 আর 6 হচ্ছে 71, 6 মানে 65 হলো। তারপরে 5 তেরং হচ্ছে তোমার 65। ঠিক আছে, 0। তাহলে কত হলো তোমার এখানে? 13,000 তোমার, রাইট? এখন 7
তো তোমার এখন 4 13 অক্ষে 13 46 3 13 গুণ হয়েছিল, হ্যাঁ 13,550, তাকে আমরা গুণ করবো 5 দিয়ে গুণ করবো আমরা, রাইট? 5 দিয়ে গুণ করলে সমান কত হচ্ছে তোমার দেখো, তোমরা রাফে তোমার ভাগগুলো কাটাকাটিগুলো করে নেবে, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আর ডাইরেক্ট করতে পারলে তো কোনো অসুবিধা নেই। তাহলে 5 0 0 হলো তোমার, আর 5 5 25 5 হলো তোমার, হাতে 2, 5 5 25 আর 2 27 7, হাতে আমার 2, 3 5 15 আর 2 17 7, হাতে আমার 1, 5 5 আর 1 6। ঠিক আছে, তো কত পাচ্ছে তোমার 67,750 টাকা তোমার, রাইট? 67,750 টাকা স্ত্রী পেলেন। তাহলে এবার দেখবো পুত্র কত পেলেন। পুত্র পাবে, ঠিক আছে, পুত্র পাবে কত, 1,76,150 গুণ হচ্ছে কত, 13 দিয়ে ডিভাইড করতে হবে, আর 13 ভাগের মধ্যে 4 ভাগ পাবে তোমার পুত্র। ঠিক আছে, তো এটা ভাগ করলে কত হচ্ছে তোমার, কাটলে হচ্ছে তোমার এখানে এটি সেমই আসবে, তোমার 13,550 আসবে, গুণ হচ্ছে কত তোমার 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে তোমার দেখো 4 0 0, 4 5 20 0, হাতে আমার 2, 4 5 20 আর 2 22 2, হাতে আমার 2, আর তোমার 3 4 12, 12 13 14 4, হাতে আমার 1, 4 অক্ষে 4 আর 1 5। তো কত হচ্ছে তোমার 54,200 টাকা, 54,200, 54,200 টাকা। ঠিক আছে, পুত্র পেলেন। এবার কন্যা পাবেন, কন্যা পাবে মানে তার মেয়ে পাবে কত, সেম একই প্রসেস, 1,76,150 গুণ হচ্ছে তোমার 13/4। কাটলে কত হচ্ছে, কাটলে 13,550, 13,550, ঠিক আছে, গুণ 4। স্ত্রী যা পাচ্ছে, এই তোমার পুত্র যা পাচ্ছে, কন্যাও সে একই পাচ্ছে তোমার। এখানে ডাইরেক্ট আর গুণ করলাম না, এখানে পেয়েই গেছি আমরা 54,200 টাকা। ঠিক আছে, কারণ 13 ভাগে 4 ভাগ পাচ্ছে, ও পুত্র পাচ্ছে, কন্যাও 4 ভাগ পাচ্ছে তোমার, রাইট? তাই 54,200 টাকা। উত্তর কি লিখবো আমরা, উত্তর লিখবো, জানতে কি চাইছে দেখে নিই আমরা। ঠিক আছে, ভাগ করে হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন, রাইট? তাহলে কি লিখবো আমরা, উত্তর লিখবো বিনয় বাবু, ঠিক আছে, স্ত্রীকে দিলেন, এভাবে লিখে দেবো সুন্দর করে গুছিয়ে। কত টাকা দিয়েছে, 67,750 টাকা, 67,750 টাকা। ঠিক আছে, পুত্রকে দিলেন কত দিলেন পুত্রকে, 54,200 টাকা, 54,200 টাকা। ওকে, আর কি কন্যাকে দিলেন কত টাকা দিয়েছেন, এখানে সেম টাকায় 54,200 টাকা, 54,200 টাকা। ঠিক আছে, তো অঙ্কটা কীভাবে করলাম দেখে নিলে। চলো পরের অঙ্কে আসবো, নেক্সট অঙ্কটা দেখে নেবো কী আছে আমাদের। নেক্সট অঙ্ক কী বলছে দেখো, আমিনুর চাচা তোমার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা করে লাভ করেছেন। আমিনুর চাচা মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাতে হিসেব করে দেখি তোমার, রাইট? তো চলো কীভাবে করবো দেখে নিই আমরা, খুব ভালো অঙ্ক। তাই 14 নম্বরটা আমরা এখন সলভ করবো, 14 নম্বর, রাইট? তাই কি আমিনুর চাচা মোট জমির পরিমাণ কত, আমিনুর চাচার মোট জমির পরিমাণ কত তোমার 35 কাঠা, 35 কাঠা, 35 কাঠা। ঠিক আছে, ওকে। তার মধ্যে তিনি আলু চাষ করেছেন কত, আলু আর পটল চাষ করেছেন, তিনি আলু ইস্টু পটল চাষ করেছেন কত, তা আলু ইস্টু পটল চাষ করেছেন তোমার কত অনুপাত, 4:3, 4:3 অনুপাতে। ঠিক আছে, তাহলে তিনি আলু চাষ করেছেন
আলু চাষ করেছেন, কত জমিতে চাষ করেছেন? মোট জমির পরিমাণ কত? 35 কাঠা। 35 গুণ কত হচ্ছে তোমার, দুটো যোগ করতে হবে আমাদের, 4 আর 3 কত যোগ করলে, 4 আর 3 যোগ করলে 7, যোগ করে নিচে লিখে দেবো। তো 7 ভাগের 4 ভাগের মধ্যে আলু চাষ করেছেন, মানে 4/7 হলো তোমার। তো কাটলে কত হচ্ছে তোমার, 7 দিয়ে কাটলে কাটতে হবে, 5 7 হচ্ছে 35, আর 4 5 কত হচ্ছে 20, তো 20 কাঠা তোমার। ঠিক আছে, তো 20 কাঠায় কী করেছে, সে আলু চাষ করেছেন। আর পটল চাষ করেছেন, পটল চাষ করেছেন কততে পটল চাষ করেছেন, 35 ইন্টু 3 বাই কত হচ্ছে তোমার 7, ভাগ করে কত হচ্ছে তোমার, 5 7 হচ্ছে 35, 3 5 কত হচ্ছে তোমার, 3 5 হচ্ছে তোমার 15 কাঠা জমিতে, 15 কাঠা জমিতে। ঠিক আছে, তো 15 কাঠা জমিতে সে কি চাষ করেছেন। ওকে, এবার কি বলেছে তোমার দেখো, তিনি বেগুন থেকে তিনি প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা, আর পটল আলু, ঠিক আছে, আচ্ছা এখানে আলু চাষ করেনি, বেগুন চাষ করেছে, বেগুন আর পটল। ঠিক আছে, তাহলে আলু, এখানে আলু নয় বেগুন হবে তোমার। ঠিক আছে, বেগুন একই কথা, কোনো বাট যেটা কোশ্চেনে সেটাই লিখবো আমরা। তাহলে তিনি বেগুন চাষ করেছেন, তাহলে এটাও আলু জায়গায় বেগুন হবে তোমার, রাইট, বেগুন চাষ করেছেন হলো। তাহলে পটল চাষ করেছেন কত, 15 কাঠাতে, আর বেগুন চাষ করেছে কত, 20 কাঠাতে করেছে তোমার, রাইট। তাহলে 1 কাঠা তোমার জমিতে, 1 কাঠা জমিতে, ঠিক আছে, বেগুন থেকে আয় কত হচ্ছে, 150 টাকা। ঠিক আছে, তাহলে 1 কাঠাতে জমিতে কত হচ্ছে, 150 টাকা আয় হচ্ছে। তাহলে তোমার 20 কাঠাতে চাষ করেছে, 20 কাঠা জমিতে চাষ করলে তাহলে কী হবে, বেশি হবে না কম হবে, অবশ্যই বেশি হবে। তাহলে কী লিখবো আমরা, 150 ইন্টু 20 সমান সমান, শর্টকাট প্রসেসে আমরা গুণটা করে দেবো। দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, 5 2 10 শূন্য, হাতে আমার 1, আর 2 অক্ষ 2 আর হচ্ছে তোমার 3000 টাকা। বোঝা গেল? ওকে, শর্টকাট প্রসেসটা কি বুঝতে পারলে, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দিলাম, 15 2 কত হচ্ছে তোমার 30 বসিয়ে দিলাম। এত কাটা জমিতে কী করেছে, এত টাকা কী হচ্ছে তোমার, বেগুন থেকে তার আয় হয়েছে তোমার। এবার কি লিখবো আমরা, যে 1 কাঠা জমিতে, 1 কাঠা জমিতে, 1 কাঠা জমিতে তোমার কি করেছে, তোমার পটল চাষ করেছে, পটল চাষ করে পায়, পটল চাষ করে কত পায় তোমার, 125 টাকা, 125 রুপিস। এবার মিলিয়ে নিই চলো, 1 টাকা আর 100, পটল চাষ করে 125 টাকা করে লাভ করছে তোমার, রাইট। 125 টাকা লাভ করলো, তাহলে মোট পরিমাণ, তাহলে 1 কাঠাতে হচ্ছে কত হচ্ছে তোমার 125 টাকা, তাই 15 কাঠায় চাষ করেছে, 15 কাঠা জমিতে তোমার চাষ করে পায়, তাহলে কী হবে, 125 গুণ কত হচ্ছে তোমার 15 সমান কত হচ্ছে তোমার দেখো, 5 15 75 5, হাতে আমার 7, 15 2 30 আর 7 37 7, হাতে আমার 3, আর 5 15 15, ঠিক আছে, 15 আর 15 15, 16 17 18, 1875 তোমার হলো। তা পেয়ে গেলাম আমরা 18 কত হচ্ছে 1875 টাকা তোমার, রাইট। এটা কি থেকে পেলাম আমরা, পটল চাষ করে পেলাম। তাহলে কি জানতে কি চাইছে তোমার দেখো, বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণে অনুপাত হিসেব করি। তাহলে কি লিখবো, তাহলে এখানে প্রথমে হচ্ছে তোমার কি আছে, বেগুন, তাহলে বেগুন ইসটু তোমার কি আছে, পটল, বেগুন, সুতরাং অনুপাত যদি হয় বেগুন টু পটল ইকুয়াল টু কত হচ্ছে তোমার, বেগুন হচ্ছে তোমার 3000 টাকা, ইসটু কত হচ্ছে এখানে 1875 টাকা। ঠিক আছে, তাহলে 3000 1875, 1800, যদি আমরা এখানে কাটাকাটি করি, ছোটো করে কাটাকাটি করি, ধরো এটা 3000 আর হচ্ছে 1875, এখানে তো 5 দিয়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে তোমার 5 দিয়ে যাচ্ছে, তো 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার এখানে 5 হচ্ছে 3 5 15, আর 3 16 17 18 37, 5 7 হচ্ছে তোমার 35, 2 থাকলো, 5 5 হচ্ছে 25, কাটলাম,
এটা তোমার 5 দিয়ে কাটলে হচ্ছে তোমার 5 6 30, আর দুটো শূন্য আছে, শূন্য বসে গেল। আবার এখানে তো 5 দিয়ে যাচ্ছে তোমার, দেখো 25 দিয়েও যাবে, তোমার 5 দিয়েও যাচ্ছে, তাহলে 5 দিয়ে গেলে হচ্ছে তোমার হচ্ছে 5 7 35, 5 7 35, আর 5 5 হচ্ছে তোমার 25, 5 5 25, 75। আর এখানে তোমার 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 বানাম হচ্ছে তোমার 60, আর 0 0 120। আবার এখানে কি হচ্ছে তোমার দেখো, এখানে তোমার 35, এখানে তোমার কেটেছিলাম 5 দিয়ে, মানে 37 5 7 75 7, ঠিক আছে। এবার এটাকে 25 দিয়ে কাটা যাবে না, 5 দিয়ে কাটতে হবে। 5 অক্ষে 5, 2 5 5 25, 5 5 15 75। আর 5 দিয়ে কে যদি কাটি আমরা, কত হচ্ছে তোমার 5 2 10, আর 4 5 20 24। এবার তোমার এখানে আবার দেখো 3 দিয়ে কাটা যাবে, তোমার 3 8 24, এখানে 3 5 হচ্ছে 15, সমস্যা কত দাঁড়ালো, 8/5 দাঁড়ালো, ঠিক আছে। তাহলে ইস্যুটা কত হচ্ছে তোমার, ইকুয়াল টু কী লিখবো আমরা, যে 8:5, ইকুয়াল টু 8:5। সুন্দর করে এখানে কি করবে, অ্যান্সারটাকে লিখে দেবে। জায়গা নেই এখানে বলে আমি লিখতে পারলাম না, সুন্দর করে জায়গাটাকে লিখে দেবে। ঠিক আছে, হয়ে গেল। তো আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের 2.3 আমাদের কমপ্লিট হয়ে গেল। আর আগের অঙ্কগুলো যদি তোমরা দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর যদি তোমার চ্যানেলে কেউ নতুন হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রাখো। খুব ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আর ভালো করে প্র্যাকটিস করো।